আপনার বিবি আয়েশা, আপনার মেয়ে ফাতিমা কি কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, আমার বিবি আয়েশা তুমি আমার মেয়ে ফাতিমা কেন, আমরা নবীরা পর্যন্ত কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠব। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ার নবীকে মহব্বত করিয়া, আপনার আমার মায়ার নবীকে ভালোবাসিয়া, অত্যন্ত মহব্বত করে দুইটা জান্নাতি পোশাক পরায়া আপনার আমার নবীকে আমার আল্লাহ কবর থেকে উঠাবেন। কন্যা সুবহানাল্লাহ। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ দিলে জমিনটা তামা তামা হয়ে যায়, বান্দা থাকতে পারে না, এসিওয়ালা রুমের দরকার হয়, এসি রুমের দরকার হয়, তারপরও বান্দা থাকতে পারে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই সূর্যটা 1 থেকে 1.5 হাত উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে গুনাহগার বান্দার অবস্থাটা কেমন হবে? গুনাহগার বান্দার অবস্থাটা মাথার মগজটা গলে 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 পড়ে যাবে। এদিক দিয়ে আমার আল্লাহ কিয়ামতের মাঠে কেমন করে সাজাবে জানো? জাহান্নামটাকে আমার আল্লাহ হাজির করাবে কিয়ামতের মাঠের সামনে। জাহান্নাম দৌড়াইয়া দৌড়াইয়া আসবে, ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বড় খোদা, গুনাহগার বান্দাগুলা তুমি আমারে দিয়া দাও। একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা বাইরা জাহান্নামটাকে শিকল করে টানিয়া ধরবে। জাহান্নামকে তাকে আটকাইতে পারবে না। জাহান্নাম লাফায়া লাফায়া বান্দাকে ধরতে শুরু করবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম থাম, আমি আল্লাহ গুনাহগার বান্দাগুলোও তো তোকেই দিয়ে দেব। পবিত্র কুরআনুল কারীমে সূরা জারিয়ার দিকে, সূরা জারিয়াতের প্রথমে আল্লাহ ঘোষণা করলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে কেন বানাইলেন? কারণ হলো একটাই, কারণ হলো একটা, উদ্দেশ্য হলো একটা। কেন আল্লাহ বানালেন জানো? 1 নাম্বার, এই तमाम পৃথিবীতে বান্দাদের বানানোর কারণ হলো, বান্দাকে সৃষ্টি করার কারণ 1 নাম্বার, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা মুমিনুনের শেষের দিকে আল্লাহ জানায় দেন, নবীজি উম্মতদেরকে ঘোষণা করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে কেন तमाम পৃথিবীতে পাঠালাম? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কেন আমি আল্লাহ পাঠাইলাম? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ কেন তোমার সৃষ্টি করলাম জানো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ तमाम পৃথিবীতে বান্দাদেরকে পাঠায়া, এবার একদিন আমি আল্লাহ এমন একটা সময় চলে আসবে, এমন একটা টাইম চলে আসবে রে বান্দা, যেই দিন তুমি तमाम পৃথিবীতে থাকতে পারবা না, যেই দিন তুমি तमाम পৃথিবীতে তোমার ইচ্ছা থাকলেও তোমার থাকার কোনো পাওয়ার থাকবে না। আল্লাহ জানায়া দিলেন,
ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে, আমি আল্লাহর দরবারে তোমাকে আসতেই হবে, আসতেই হবে। আমার বন্ধু, আল্লাহর কাছে যেহেতু চলে যেতেই হবে, আল্লাহর কাছে যেহেতু আমাদেরকে ধরা দিতেই হবে, আল্লাহ বলেন বান্দার রে, আমি আল্লাহর কাছে যদি আসতে চাও তবে খালি হাতে আমি আল্লাহর কাছে আইসো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খালি হাতে কোনো মেহমানদারির বাড়িতে যাওয়া যায় না, কোন আত্মীয়র বাড়িতে খালি হাতে কোনো বান্দা যাইতে পারে না। খালি হাতে যদি আত্মীয়র বাড়িতে কোনো বান্দা চলে যায়, আত্মীয়র চেহারাটা একদিকে যেন কালো মেঘের ছায়া বসে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলো মেহমান বানায়া, আল্লাহর কাছে একদিন চলে যেতে হবে। যেদিন আল্লাহর কাছে তুমি যাইবা, সেদিন যদি দুইটা জিনিস না নিয়ে যাও, আল্লাহ বলেন সেদিন আমি আল্লাহ তোমার দিকেও কিন্তু ফিরে তাকাবো না। কেন? দুনিয়ার জমিনের দিকে তাকাও, আত্মীয় স্বজনদের বাড়িতে তুমি যখন যাইবা, তুমি যদি কোনো কিছু না নিয়ে যাও, আত্মীয় স্বজনরা তোমার সঙ্গে ভালো আচরণ করবে না। আচরণ করবে ঠিকই, তবে মনের ভিতরে মনটাকে মলিন করে তোমাকে আপ্যায়ন করাবে। আর আল্লাহ তাআলার কাছে তুমি যদি আল্লাহর কাছে যখন যাইবা, উপহার নিয়ে যদি না যাও পাইবা, সেদিন কিন্তু আল্লাহ আপনাকে আপ্যায়ন করবে ঠিকই, তবে মনের মতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নবীজি উম্মতদেরকে জানাইয়া দেয়, উম্মতেরা যেন মৃত্যুর আগে মৃত্যুর পাথেয় অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইলাইনা লা তুরজাউন, চিরদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবা না, আমার কাছে চলে আসতে হবে। আমার কাছে তুমি যখন আসবা, কি নিয়ে আইবা জানো? দুইটা জিনিস তোমাকে নিয়ে আইতে হবে। এক নাম্বার হলো ঈমান, আর এক নাম্বার হলো আমল। কথা বলে এক নাম্বার কি বলে? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান আমল ছাড়া যদি কবরের ভিতরে ঢুকেন, আমার ভাইরা, কবর কিন্তু আপনার সঙ্গে ভালো আচরণ করবে। কবর একটা মেহমান খানা। আত্মীয়র বাড়িতে ঢুকবেন, আত্মীয়র বাড়ি একটা মেহমান খানা। সুন্দরভাবে পরিপাটি হয়ে যদি না যান, ময়লা পোশাক পরিয়া, নোংরা পোশাক পরিয়া, উপহার না নিয়ে যদি আত্মীয়র বাড়িতে যান, তাহলে কিন্তু আত্মীয় আপনাকে খাটের ভিতরে, ঘরের ভিতরে জায়গা দিবে। আর কবরের ভিতরে যদি আপনি পরিপাটি হয়ে না ঢুকেন, আল্লাহর নবী বলেন কবরের ভিতরে পরিপাটি হয়ে তুমি যদি না ঢুকতে পারো, ওই কবরের ভিতরে তাকাও, কবর দৈনিক বান্দাকে 5 বার করে ডাকে গো, আমি অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, যে ঘরের ভিতরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। তোমার বাবা মারা গেছে, বাবাকে দাফন করে চলে আসছো, বাবার কিন্তু খোঁজ খবর নিতে পারো না। তোমার মা দুনিয়াতে না, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মার কিন্তু কোনো খোঁজ খবর নিতে পারো না। তুমিও কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। ওই কবরের ভিতরে তোমার যদি ঈমান আমল না ঠিক থাকে রে ভাই, মাটির এবং চাপ দিবে, এক চাপের কারণে এক পাথরের হাড় আরেক পাথরের ভিতরে ঢুকে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবর এমন ভয়ঙ্কর হয়ে যাবে, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে গুনাহ
আমার বন্ধুগণ, দুনিয়ার সাপ কামড় দিলেই তো আপনি বাঁচতে পারেন না, অন্ধকার কবরের সাপের কামড়ে আপনি কেমনে থাকবেন? যেই কবরের ভিতরে বিবিও কিন্তু ঢুকবে না, যেই কবরের ভিতরে স্বামীও কিন্তু যাবে না, যেই কবরের ভিতরে বাবা মা সন্তান কেউ কিন্তু ঢুকবে না। সবাই আপনার জন্য কান্না করে বলবে, সন্তান কান্না করে বলবে, আব্বা আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই, চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কান্না করবে। আমি নবী যদি মারা যায়, নয়াপাড়ার মানুষেরা আমার জন্য সর্বোচ্চ 1 মাস কান্না করবে। একজন আরেকজনকে ডাক দেওয়া বলবে, নুরি হুজুর ভালো ছিল, নুরি হুজুরের আলোচনাটা শুনতে আমার মনটাই ভালো লাগতো। এই কথাটা একদিন চলবে, 2 দিন চলবে, 1 মাস চলবে বন্ধুরা। আর এক ইমাম নিয়োগ দিয়া চেয়ারের ভিতরে বসায়া দিবেন, সেই দিন আর আমি নূরের কথা স্মরণ থাকবে না রে বান্দা। আমি নূরের কথা কিন্তু নয়াপাড়ার মানুষের কথা মনে থাকবে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে কেউ কোনো আপন হবে না, আপন হবে একমাত্র একজন। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? জোরে কন্যা, তিনি কে? আল্লাহ বলে, আমি আল্লাহ যদি আপন হই, আপনের মানুষের কাছে যদি যেতে চাও, 2টা আমল নিয়ে আসো। 1 নাম্বার হলো ঈমান, আর 1 নাম্বার হলো আমল। ঈমান আমল আমি আল্লাহ কেমনে মাপব? দুনিয়াতে তো ঈমান আমল মাপার জায়গা না। ঈমান আমল মাপার জায়গা হলো একটা, আল্লাহ নির্ধারণ করেছেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ ঈমান আমল মাপবে। তুমি দুনিয়াতে কি কি আমলগুলা করেছ, দুনিয়াতে তুমি কেমন করে থেকেছ, দুনিয়াতে তুমি কোন কাজটা করেছ, প্রত্যেকটা কাজের হিসাব পাই টু পাই যিনি নেবেন তিনি কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ সব কিছু হিসাব নেন। কোন দিন? কিয়ামতের ময়দানে আল্লাহ সব হিসাব বান্দার কাছ থেকে নেবে। আমার বন্ধুগণ, কিয়ামত যখন হয়ে যাবে, দুনিয়াতে তো বেঁচে থাকবোই না, অন্ধকার কবরে আমাদের যেতে হবে। কবর থেকে আবার উঠায়া আল্লাহ কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইবে, দৌড়াবে, দৌড়াবে, দৌড়ায়া এক জায়গায় সমস্ত মাখলুককে একত্রিত কইরা আল্লাহ তার জিন্দেগির সমস্ত হিসাব পাই টু পাই নেবে। হিসাব নেওয়ার পরে কেউ জান্নাত চলে যাবে, কেউ আবার জাহান্নামে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলে, বান্দারে দুনিয়াতে তো বেঁচে থাকবা না, আমি আল্লাহর দরবারে ফিরে তোমাকে আসতে হবে, আমি আল্লাহর সামনে তোমারে দাঁড়াতে হবে, একদিন হিসাব নিকাশ কিন্তু তোমারে দিতে হবে। এই তামাম পৃথিবীর বুকে আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, ও ফেরেশতা আমার সিংহার ভিতরে ফু লাগাও, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে যখন ফুটকাটটা লাগায়া দেবে, পৃথিবীটা কাঁপন শুরু হয়ে যাবে, ভূমিকম্পনের মতো সবচাইতে বড় কম্পন তৈরি হয়ে যাবে, পৃথিবীটা দুলতে শুরু হবে। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটার অবস্থাটা কেমন হবে জানো? এমন একটা কম্পন শুরু হয়ে যাবে, যেই কম্পনের কারণে মানুষ এদিক সেদিক দুলতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবীর জমিনে যেই মানুষগুলোকে দাফন করা হয়েছে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, খারাজা ইয়াখরুজু, খারাজা মানে বের করে দাও। আমার বন্ধুগণ, ওয়া আখরাজাতিল আরদু, জমিন তার বহনগুলা বের করে দেবে। তাফসীরের কিতাবে ভিতরে লেখে, জমিনের বহন কি জানো? যত মানুষ দাফন করা হয়েছে
প্রত্যেকটা মানুষকে জমিন এরকম ভাবে উলায়া দেবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মানুষগুলো বের হয়ে যাবে। আবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দেওয়ার সময় কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আপনার বিবি আয়েশা, আপনার মেয়ে ফাতিমা কি কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, আমার বিবি আয়েশা তুমি আমার মেয়ে ফাতিমা কেন? আমরা নবীরা পর্যন্ত কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠব। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ার নবীকে মহব্বত করিয়া, আপনার আমার মায়ার নবীকে ভালোবাসিয়া, অত্যন্ত মহব্বত করে দুইটা জান্নাতি পোশাক পরায়া আপনার আমার নবীকে আমার আল্লাহ কবর থেকে উঠাবেন। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কন্যা রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে হারাবে ঈমান। আশিক বিনে কে বুঝিবে, কন্যা আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে নবী আমার উম্মতের কান্ডারি, কিয়ামতের ময়দানেতে জান্নাতে নাহি যাবে। আল্লাহু আকবার। নবী আমার উম্মতের কান্ডারি, কিয়ামতের ময়দানেতে জান্নাতে নাহি যাই। উম্মত ছাড়া ঢুকবে না, উম্মত ছাড়া ঢুকবে না নবীজি আমার। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর না দিয়া দিলটাকে নরম, মনটাকে ঠান্ডা করে আজকের আলোচনায় শেষ আলোচনা মনে করিয়া শুনিয়া নেন। ভাইরা, জানি না আর কোনদিন এই চেয়ারে বসে আলোচনা করতে পারবো কিনা। কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করিয়া কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠটা কেমন করে সাজাবে আমার বন্ধুরে, আল্লাহ কিয়ামতের মাঠটা কেমন করে সাজাবে জানো? আজকের দুনিয়ার ভিতরে সূর্যের দিকে তাকাও, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। কাল কঠিন কিয়ামতের ময়দানে এই সূর্যটা বান্দার মাথার 1 থেকে 1.5 হাত উপরে চলে আসবে। 9,30,00,000 মাইল দূর থেকে
সূর্যের তাপ দিলে জমিনটা তামা তামা হয়ে যায়, বান্দা থাকতে পারে না, এসিওয়ালা রুমের দরকার হয়, এসি রুমের দরকার হয়, তারপরও বান্দা থাকতে পারে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই সূর্যটা এক থেকে দেড় হাত উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে গুনাহগার বান্দার অবস্থাটা কেমন হবে? গুনাহগার বান্দার অবস্থাটা মাথার মগজটা গলে 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 পড়ে যাবে। এদিক দিয়ে আমার আল্লাহ কিয়ামতের মাঠে কেমন করে সাজাবে জানো? জাহান্নামটাকে আমার আল্লাহ হাজির করাবে কিয়ামতের মাঠের সামনে। জাহান্নাম দৌড়াইয়া দৌড়াইয়া আসবে, ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বড় খোদা, গুনাহগার বান্দাগুলা তুমি আমারে দিয়া দাও। একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা বাইরা জাহান্নামটাকে শিকল করে টানিয়া ধরবে। জাহান্নামকে তাকে আটকাইতে পারবে না। জাহান্নাম লাফায়া লাফায়া বান্দাকে ধরতে শুরু করবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম থাম, আমি আল্লাহ গুনাহগার বান্দাগুলোও তো তোকেই দিয়ে দেব। আমার বন্ধুরে কঠিন একটা মুহূর্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, দাঁড়াবে। আমার আল্লাহ সেই দিন কেমন চেহারা হবে, আমার আল্লাহ কেমন রাগান্বিত হয়ে বসে থাকবে। আল্লাহর কাছে কেউ সুপারিশ করার মতো সুযোগ থাকবে না। কোন নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে যাইতে পারবে না। উম্মতেরা পাগল করা হয়ে যাবে। ডাক দিয়া বলবে, পয়গম্বর আদম, আল্লাহর কাছে একটা বার যান না, আমার আল্লাহ তাআলাকে একটা বার বলেন না। আমরা উম্মত, এদিক দিয়া জাহান্নামের আওয়াজ, এদিক দিয়া সূর্যের তাপ, নিচের জমিনের তাপ আমরা সহ্য করতে পারি না। একটা বার আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্যটা শুরু করে দেয়। আদম নবী ডাক দিয়া বলবে, উম্মতেরা শুনো, না না না, আমি আদম পারবো না। আল্লাহর চেহারাটা তোমরা দেখছো, আল্লাহ এরকম রাগান্বিত হয়েছে। আমার আল্লাহ যদি আমাকে ধরে, আদম রে, আমি আল্লাহ তোকে বলেছিলাম লা তাকরাবা হাযিহিস শাজারা, গাছের নিকট তুমি যেও না, তুমি কেন গেলা? আমার বন্ধুরে, আমি আদমকে যদি আল্লাহ ডাক দিয়া বলে, হে আদম, তুমি আমার কথা মানো নাই, তুমি আমার কথা শোনো নাই, আমি আদম সেদিন কিন্তু আর বাঁচতে পারবো না। আমার কাছে তোমরা আসিও না, যাও যাও যাও, নূহ পয়গম্বরের কাছে যাও। উম্মতেরা দৌড় দিয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামও সেদিন পারবে না। আমার বন্ধুরে, উম্মতেরা দৌড় দিয়া পয়গম্বর ইব্রাহিমের কাছে যাবে। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলবে, আমার কাছে সম্ভব না, আমার কাছে অসম্ভব না, যাও যাও যাও, তোমরা পয়গম্বর মুসা নবীর কাছে যাও। যে মুসা নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে, যে মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। উম্মতেরা দৌড় দিয়া পয়গম্বর মুসা নবীর কাছে যাবে। ডাক দিয়া বলবে, পয়গম্বর মুসা, একটাবার আল্লাহর কাছে যান না, আল্লাহ তাআলাকে বলেন না, আল্লাহ তাআলা যেন বিচার কার্যটা শুরু করে দেয়। আমার ভাইরা, মুসা নবীও পারবে না। ডাক দিয়া বলবে, আমার দ্বারা সম্ভব না, একটা সুসংবাদ তোমাদেরকে দিতে পারি। উম্মতেরা বলবে, মুসা নবীজি বলেন, কি সুসংবাদ দিবেন? বলেন বলেন। যাও যাও, তোমরা ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী হয়তোবা তোমাদের সংবাদটা দিতে পারে। উম্মতেরা দৌড় দিয়া পয়গম্বর ঈসা নবীর কাছে যাবে না। ঈসা নবীকে ডাক দিয়া বলবেন, নবী ঈসা, আল্লাহ তাআলার কাছে একটাবার যান না, আমাদের অবস্থাটা বড় খারাপ, আমরা তো আর কিয়ামতের ময়দানে থাকতে পারতেছি না। ঈসা নবী বলবে, আমার দ্বারা সম্ভব না, তবে একটা সুসংবাদ তোমাদেরকে দিতে পারি। বলেন, কি সুসংবাদ দিবেন? এই জামানা সর্বশেষ নবী আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যে নবী আল্লাহর কাছে বললে আল্লাহ না মেনে থাকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
নবীজি আল্লাহর কাছে যান, আপনার আমার নবী এবার আপনার আমার নবী আরশের নিচে মাথাটা লুটায় সাজদায় পড়ে কাঁদবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি কন্যা সুবহানাল্লাহ। কোন নবী ইয়া উম্মতি বলবে না, নবী আমার উম্মতি বলে কান্না করবে। নবী আমার এবার তিনি তার মেয়ের কথাও চিন্তা করবে না, তার কথাও চিন্তা করবে না, একটা বার শুধু চিন্তা করবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী যখন দুনিয়াতে আসেন সেদিন ইয়া উম্মতি বলে কান্না করে, কিয়ামতের ময়দানেও কান্না করবে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মতের জন্য কান্না করে। আরে উম্মতের দিকে তাকান, যুবকদের দিকে তাকান, যে যুবকেরা নবীজিকে কষ্ট দেয় পাইবা, দাড়ি কাটে, সুন্নাত পালন করে না, ঈদের সময় সেলুনের দোকানে গেলে দেখা যায় উম্মতের অবস্থাটা কেমন। এমন এমন কাটিং দেয় ঈদের সময়, এমন এমন চুলগুলা কাটে, এমন ভাবে তার চেহারাটা তৈরি করে যেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? আমার মেয়েরা তাদের চেহারাটা এমন হয়, আপনারা দেখেন নাই তারা রিয়াযুক্ত চুল কাটিং করে কেমনে? বর্তমানে ঢাকার খবর, আপনারা সোশ্যাল মিডিয়ার খবর জানেন না, একটা মহিষের নাম রাখলো ডোনাল্ড ট্রাম্প। কি বলে? ডোনাল্ড ট্রাম্প। এই মহিষটার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমার ভাইরা, নাম দেওয়ার কি দরকার? তুমি যে নামটা দিলে ডোনাল্ড ট্রাম্প, এই নাম দেওয়ার কারণ কি? তুমি বিক্রেতাওয়ালা, তুমি বিক্রি করবা মহিষটা কেন? যাতে তোমার মহিষটা বিক্রি হয় বেশি দামে, তোমার মনের ভিতরেও বেজাল, আর যারা মহিষটা কিনবে তাদের মনের ভিতরেও বেজাল। তারা বেজাল কেন? তারা সব চাইতে দামি দিয়া কিনবে, সমাজের মানুষদেরকে জানায়া দিবে আমি সব চাইতে দামি গরু ঢাকার হাটে যেটা উঠেছিল ডোনাল্ড ট্রাম্প, তাকে আমি কিনেছি। আমার ভাইরা ডোনাল্ড ট্রাম্পকে কিনলো, কিনার কারণে আমার ভাইরা দেখেন কুরবানিও করতে পারলো না, এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের চিড়িয়াখানায় ঢুকিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, এই যুবক সাবধান হয়ে যাও, তোমাদেরকেও কিন্তু আল্লাহ চিড়িয়াখানায় ঢুকাবে কেমন করে? যে যুবকেরা নবীজির সুন্নাতকে মানে না, নবীজির আদর্শকে পালন করে না, ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আইন মানিয়ে চলে, চুল কাটিং করে ডোনাল্ড ট্রাম্পের আইনে, প্যান্ট পরে ডোনাল্ড ট্রাম্পের আইনে, টাকটুর নিচে প্যান্ট পরিয়া পরিয়া কোমরটা দুলায়া হাঁটে, তুমি মৃত্যুবরণ কইরা দেখো, তোমাকেও কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ চিড়িয়াখানায় ঢুকাইয়া দিবে। সেদিন থেকে আর সেদিনে কেউ তোমাকে তালা খুলিয়া বাঁচাতে পারবে? কথা বলেন, কথা বলেন, বাঁচাতে পারবে? কিন্তু একজন পারবে, তিনি আমার নবী। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর কাছে যখন যাইবারে যুবক ডাক দিয়া বলবেন, নবীজি আপনি আমাকে সুপারিশ করেন। আমার বন্ধুগণ, নবী যখন আপনার চেহারার দিকে তাকাইবে, এ বান্দা, এ আল্লাহর বান্দা, তুই আমার নবী, তুই আমার উম্মত, তোর চেহারার ভিতরে আমি নবীর সুন্নত নাই, তুই তো দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের নাহালা হয়ে আসছি, আজকে আর আমি তোর দিকে তাকাবো না। তোর জন্য আমি নবী উহুদের ময়দানে নিজের কাঁচা দন্ত মুবারক শহীদ করেছি, তোর জন্য কতগুলো যুদ্ধ করেছি, ইসলামের জন্য নিজের শরীর থেকে রক্তগুলো বের করে দিয়েছি। আজকে যুবক তুই আমাকে কষ্ট দিয়েছিস, যা আমার কাছ থেকে দূরে সরে যা, শয়তানকে ধর। সেই দিন শয়তানকে ধরে আপনাকে জাহান্নামে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেদিন একজনই বাঁচাতে পারে, তিনি হলেন কে? সেদিন একজনই বাঁচাতে পারে, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এজন্য আসেন আজ থেকে আমরা তওবা করি, নবীজির সুন্নতকে পালন করব, নবীজিকে মহব্বত করব, নবীজিকে ভালোবাসবো, নবীজিকে ভালোবেসে আমরা যেন কবরে যাইতে পারি। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট মেহেদী হাসান রাজন ভাই, আমাদের শ্রীবর্দীর ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট, তিনি ভাই সামনে আসেন, ভাই আসেন। আমার বড় ভাই মেহেদী হাসান রাজন, তিনি অ্যাডভোকেট, তিনি এবার
ভাইস চেয়ারম্যান প্রার্থী, ভাইয়ের কথা কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। একসঙ্গে আমরা সবসময় থাকি, সুখে দুঃখে আপদে বিপদে 24টা ঘন্টায় যখন ভাইয়ের কাছে যাই, ডাক দিয়া বলি ভাই ওই মসজিদের এটা লাগবে, ভাই মাদ্রাসার এটা লাগবে, ভাই রাস্তাঘাট ভালো না, ভাইয়ের পকেটে থাক বা না থাক, ভাইয়ের কাছে থাক বা না থাক, ভাই কার কাছে নিয়ে এসে দিব সেটা আমরা বুঝি না। ভাই আমাদেরকে আমাদের হাতে অনেক কষ্ট করে হলো, পকেটে না থাকলেও ঋণ করে হলো আমাদেরকে টাকা পয়সা দেয়। এরকম নেতা, এরকম দরদি মানুষ, এরকম সমাজের নেতা আমাদের দরকার আছে না নাই? কথা আছে না নাই? আজ পর্যন্ত রাজন ভাইয়ের বিরুদ্ধে, আজ পর্যন্ত রাজন ভাইয়ের বিপক্ষে, আজ পর্যন্ত রাজন ভাইয়ের বিপক্ষে একটা মানুষ দাঁড়ায় বলতে পারবে না যে রাজন ভাই এই কাজ করছে, রাজন ভাই ওই কাজ করছে, ওর কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে খাইছে। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, শ্রীবর্তীতে যাবেন, তার ব্যাপারে খোঁজখবর নেবেন, আমার ভাইয়ের ব্যাপারে খোঁজখবর নেবেন, রাজন ভাইটা কেমন, চরিত্রটা কেমন, চরিত্রকে আপনারা উপলক্ষ করে তারপরে আপনারা রাজন ভাইয়ের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে আমার ভাই আপনাদেরকে কিছু কথা বলবে, নসিহতমূলক কিছু কথা আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ।